আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। মা ডাকটি প্রত্যেকটি সন্তানের জন্য একটি প্রিয় ডাক, যে ডাকটির মধ্যে রয়েছে অফুরন্ত ভালোবাসা এবং অফুরন্ত নিয়ামত। মা ডাকটি মধুর চেয়েও মিষ্টি। যাদের মা নেই তারাই বোঝে মা কী জিনিস। যে মা ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, সেই মার প্রতি আমাদের ভালোবাসা কতটুকু এবং আমরা কতটুকু তাদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকি। সংসার জীবনে এবং পার্থিব জীবনে মা একমাত্র তাদের সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সন্তান হচ্ছে মায়ের চোখের মণি। মা বাবা সন্তানদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য সবসময় সর্বদা প্রচেষ্টা করে, অথচ আমরা সেই বাবা মাকে কতটুকু ভালোবাসি এবং তাদের প্রতি আমরা কতটা সহানুভূতি এবং তাদের সেবা যত্ন কতটা করে থাকি। বাস্তবতাটা উল্টো। মা বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন আমরা তাদের অনেকেই আছে স্বার্থের কারণে আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। আমাদের স্ত্রীরা খারাপ ব্যবহার করে মা বাবার সাথে। অনেকেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। লানত ওই সব সন্তানদের প্রতি যারা তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা তো পৃথিবীর বুকে একটি জান্নাত, পরকালও একটি জান্নাত। তারপরেও সেই মাকে আমরা কিভাবে এত অবহেলা করি, মায়ের সেবা যত্ন করি না, মা বাবার খোঁজ রাখি না। 3-4টি সন্তান থাকলেও মা বাবা প্রত্যেকটি সন্তানদেরকেই এক চোখেই দেখে, কাউকে আলাদাভাবে দেখে না। অথচ আমরা 3-4টি সন্তান থাকার পরেও মায়েরা একজন আরেকজনের প্রতি মুখোমুখি হয়ে থাকতে হয়। অনেক সন্তান আছে যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এমনকি তাদের গায়ে হাত তোলে। লানত ওই সব সন্তানদের প্রতি। তাই আসুন আমরা আমাদের সর্বস্ব চেষ্টা দিয়ে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, তাদেরকে সম্মান করি, তাদের যেন কোনো অসম্মানে না হয় সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখি এবং আমাদের পরিবারের পরিজন সবাইকে আমরা যেন সতর্ক করে দিই যাতে আমাদের মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার না করে। কারণ মা বাবা এমন একটা জিনিস যে যারা একবার হারিয়ে গেলে তাদেরকে আর কখনো পাওয়া যাবে না। তাই তারা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে আমরা যথেষ্ট সম্মান এবং মূল্যায়ন করে থাকি, তাহলে অবশ্যই আমরা পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই প্রচেষ্টাই এবং এই কামনাই থাকবে সবার প্রতি। আসুন আমরা আমাদের মা বাবাকে সম্মান করি, ভালোবাসি, সর্বস্ব দিয়ে তাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।